পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, খালি বালতির ওজন কত? নবম নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটি এসেছে এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় চাকরি পরীক্ষা অনেক বেশি এসে থাকে। চলুন এই সমস্যাটার আমরা বেসিক বুঝেও সমাধান করব, পাশাপাশি শর্টকাটও সমাধান করার চেষ্টা করব। দেখুন বলা হচ্ছে যে পানি ভর্তি একটি বালতির ওজন হচ্ছে 12 কেজি, তাহলে একটা বালতি পানি সহ তার ওজন হচ্ছে 12 কেজি এবং বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। তাহলে আমরা যদি এরকম বিষয়টা এরকম বুঝি যে এটা একটা বালতি পুরাটাই পানি আছে, তখন এর ওজন দাঁড়াবে হচ্ছে, এর ওজন বলছে হলো 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। তো এরকমই বালতি যদি এরকম হয়, তার অর্ধেক পানি আছে, তখন তার ওজন হচ্ছে 7 কেজি। বলছে খালি বালতির ওজন কত? তো এই অঙ্কগুলো যেটা করতে হবে আমাদের সেটা হলো যে দেখেন এখানে পুরা পানি ভর্তি বালতির ওজন হচ্ছে আমাদের 12 কেজি, আর এখানে অর্ধেক পানি ভর্তি হলে সেটার ওজন দাঁড়ায় হলো 7 কেজি। তাহলে খেয়াল করেন যে এখান থেকে আমার এই পুরা পানি ভর্তি বালতি আর হচ্ছে অর্ধেক পানি ভর্তি বালতির ওজনের পার্থক্যটা কত? 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 5 কেজি। এখন খেয়াল করেন পানি ভর্তি বালতি থেকে আমার অর্ধেক পানি ভর্তি বালতির যে পার্থক্যটা সেটা পাইলাম কত? 5। এখানে দেখেন বালতি ছিল, এখানেও বালতি ছিল, এখানে পানি ছিল পুরা ভর্তি, এখানে পানি হলো অর্ধেক, তাহলে এখানে আমার পানি কিন্তু অর্ধেক কমে গেছে, যে কারণে আমরা বলতে পারি যে এই অর্ধেক পানি কমে যাওয়ার জন্য এখানে 5 কেজি ওজন কম। তাহলে আমরা বলতেই পারি যে অর্ধেক পানির ওজন হচ্ছে 5 কেজি। তাহলে অর্ধেক পানির ওজন যদি 5 কেজি হয়, তাহলে এখানে বলছে খালি বালতির ওজন কত? খেয়াল করেন এই বালতিতে হচ্ছে আমাদের অর্ধেক পানি, এটা একটা বালতি নিলাম যেখানে কোনো পানি নাই। তো এই অর্ধেক পানি যদি 5 কেজি হয়, তাহলে আমি এই বালতি থেকে আমি অর্ধেক পানিও বের করে দিলাম, তার মানে আমি বলতে পারি যে এখান থেকে 7 কেজি ছিল অর্ধেক পানি ভর্তি বালতির ওজন, সেখান থেকে যদি আমি আরও 5 বিয়োগ করি তাহলে আমার অ্যান্সার দাঁড়াবে 2। 7 থেকে 5 বিয়োগ করলে পাবো 2, অর্থাৎ এই খালি বালতিটার ওজন হচ্ছে 2 কেজি। তো এইটা হলো আসলে বেসিক বিষয়, অর্থাৎ এইটাই এই অঙ্কটার মূল বিষয়, যে এইভাবে আমরা এই অঙ্কটা বেসিক বুঝে বুঝে করতে পারি। তো এই অঙ্কটা যদি আমরা বিস্তারিত আলোচনায় যাই সেক্ষেত্রে কী হবে, যে দেখেন এটি হলো পানি ভর্তি বালতির ওজন। তাহলে পানি ভর্তি বালতি মানে এক অংশ, আমরা ধরি পানির অংশ হলে এক অংশ যোগ বালতি, এক অংশ যোগ বালতি সমান হচ্ছে 12 কেজি। আচ্ছা, এখানে এই বালতিতে আমাদের কি আছে? হাফ অংশ প্লাস বালতি, তাহলে এখানে হচ্ছে 7 কেজি। খেয়াল করে দেখেন এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, বালতি কেটে গেল, এক অংশ থেকে হাফ অংশ বাদ দিলে আমরা পাবো হাফ অংশ। তাহলে হাফ অংশ কি? পানি, সমান হচ্ছে 12 থেকে 7 বাদ দিলে 5 কেজি। তাহলে হাফ অংশ পানির ওজন পেলাম আমরা 5 কেজি। তাহলে হাফ অংশ যদি 5 কেজি হয়, তাহলে এই যে 7 কেজি হাফ অংশ পানি প্লাস হচ্ছে হলো এই বালতিতে দ্বিতীয় বালতি 7 কেজি হাফ অংশ পানি এবং হচ্ছে বালতির ওজন হলো 7 কেজি। তাহলে এখান থেকে যদি আমি হাফ অংশ পানির 5 কেজি বাদ দিই, অর্থাৎ 7 থেকে 5 বাদ দিলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ খালি বালতির ওজন হবে 2 কেজি। তো এভাবে আমরা বড় করেও করতে পারি। এ ধরনের অঙ্কগুলো একটা সুপার টেকনিক ব্যবহার করে আমরা করতে পারবো। সেটা হচ্ছে আমরা প্রথম যেটা করব সেটা হলো 12, প্রথম মানে পানি ভর্তি বালতির ওজন যেটা থাকবে 12 থেকে হচ্ছে অর্ধেক পানি ভর্তি যেটা থাকবে সেটা আমরা বিয়োগ করলে আমরা পাবো 5। পরে যেটা করব সেটা হচ্ছে এই 7 এবং এই 5 এই দুটো আবার আমরা বিয়োগ করে দেবো, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে পাবো হলো 2, তাহলে খালি বালতির ওজন হবে 2 কেজি। খুব ম্যাজিকের মতো করে আমরা এই অঙ্কটা এইভাবেও বের করতে পারবো। তো আশা করি এই অঙ্কটার বেসিক বুঝে চিত্রসহ এবং ব্রড করে পাশাপাশি শর্টকাট এই যে সিস্টেমটা, শর্ট আকারেও আমরা এই অঙ্কগুলো খুব দ্রুত সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এই অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই অঙ্কটি সমাধান করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।